আজকেও পৃথিবীর আনাচে কানাচে নয়, বাংলার জমিনের চতুর্দিকে যদি তাকানো হয়, শুধু অন্য অন্য রাষ্ট্র নয়, পার্শ্ববর্তী বুবুজানের মোহাব্বতের যেই রাষ্ট্র রয়েছে, দিল্লি ছাড়া পালানোর অন্য কোনো রাস্তা নাই। কথা কন্টি কিনা? যেই নৌকারে তারা নুহু নবীর নৌকা কইছে কি কয় নাই? বলে এই নৌকা যেই সেই নৌকা না, এই নৌকা হলো নুহু নবীর নৌকা। ওই নৌকার থেকেও কিছু দাড়িওয়ালা ধর্ম ব্যবসায়ী আমাদেরকে তারা মাঝে মধ্যে বলে এরা ধর্মের ব্যবসা করি। আমরা যদি ধর্মের ব্যবসা করি, তোমরা কি করো বেটা? আমরা ধর্মের ব্যবসা করতে এসে সময়ের ব্যবধানে আমাদের মুখ থেকে দাড়ি ফেলিয়ে দেই না, আমাদের পাঞ্জাবি খুলে আমরা শার্ট পরতে শিখি নাই, আমাদের মাথার চুল কামিয়ে আমরা টাকলু মাথা করে দেশ থেকে পালাতে শিখি না। এই কথা কন্টি কিনা? সম্মানিত উপস্থিতি, সময়ের ব্যবধানে যার কথার ধমকের কাছে 2 দিন আগেও মানুষ টিকতো না, এই বেচারা চুল দাড়ি কামাইয়া এই যে তাদের নুহু নবীর নৌকায় চড়ে পার হবে দিল্লি, সেখানে যাওয়ার রাস্তাও পেল না। কথা কন ঠিক কিনা? আমরা ধর্মের ব্যবসা করি না, সুতরাং তোমরা নেক সুরাতে পাকা চুল পাকা দাড়ি মানুষকে দিয়ে ধোকা দিয়ে খেয়েছো। কথা কন ঠিক কিনা? সেদিকে যাচ্ছি না, আল্লাহ বুঝাতে যাচ্ছেন, ও দুনিয়ার জমিনের গোলাম, যখন ইসলামের বিজয় হবে, মানুষগুলো দলে দলে ইসলামে প্রবেশ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন প্রবেশ করলেন, তখন এই আয়াতের সাথে সুন্দর মিলে গেল। বলতেছেন সকলে এসে ইসলাম গ্রহণ করা শুরু করেছেন। একজনের নাম, যে উপস্থিত যারা ছিলেন তাদের মধ্য থেকে একজনের নাম ছিল ওয়াসি। চিন্তা করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অনুমতি দিয়েছেন, আর তার সৈন্য যারা রয়েছে এরা সামনে পাইলেই হত্যা করবে, সুতরাং আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাই, মাপ চাই, ইসলাম গ্রহণ করি, তবেই তো না বেঁচে থাকা সম্ভব, নইলে বেঁচে থাকা যাবে না। সুতরাং ফাঁক ফুতুর দিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত জড়িয়ে ধরে বলতেছে, কালেমা পড়ে মুসলমান হতে চাই, কালেমা পড়ায় দেন, মুসলমান হই। আজ অবধি দেখবেন যারা 17 বছর যাবত আমাদের পিটিয়েছে, আমাদের হত্যা করার ষড়যন্ত্র করেছে, আমাদের মামলা দেওয়ার ষড়যন্ত্র করেছে, আজকে তারা পিছে পিছে ঘুরে আর বলে হুজুর জামাত ইসলামেই ভোট দেওয়া লাগবে। বলে কি বলে না? এরা বলে ওটাও ভালো না, এটাও ভালো না, দেখছি এরারও বাটপার বেশি। এদের ভাষা আর কি, যেটা এরা আরো উশৃঙ্খল বেশি। মানে আওয়ামী লীগ যতটুকু ভালো ছিল, এই বিএনপির পোলাপানেরা আছে, এরা আরো উশৃঙ্খল বেশি। এটা আমি আমার কথা বলছি না, তাদের ভাষা। ভোট যদি দেওয়া লাগে জামাত ইসলামেই দেওয়া লাগবে। দলে দলে মানুষ আসতেছে কি আসতেছে না? আমি মাঝে মধ্যে এই সূরা পড়ি আর ভাবি যে এই সূরাটা মনে হয় আজকের জন্য, এই বর্তমান বাংলাদেশের জন্যই মনে হয় নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত উপস্থিতি, এরকম দলে দলে লোক জামাত ইসলামে নয়, ইসলামের প্রত্যেকটা মানুষের সাথে মিশতেছে, আলেম ওলামাদের সাথে মেশে। আসুন আমরা ইসলামের পতাকা তলে আহ্বান করি, আপনারা সকলে আসুন। আমি নিজে গোরাগার গোলাম, ইসলামের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনারাও যদি ডাক আসে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য ডাক আসলে প্রস্তুত থাকবো, এই জন্য থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, জালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই, এই ভেজালহীন ভেজাল মুক্ত কিতাব দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা বুঝি না, কিন্তু কবি নজরুল আজ থেকে অনেক বছর আগে তিনি ঘোষণা করেছেন। আমরা ক্লাস 9-এ একটা পড়েছিলাম সত্যের বাণী নামক একটা গল্প, যেই গল্পের মধ্যে কবি নজরুল বলেছিলেন, ও মুসলমান তরুণ সমাজ, আজকে বিশ্বের আনাচে কানাচে তাকিয়ে দেখো, মুসলমান বিজাতিদের কাছে মার খাচ্ছে, তার একটা মাত্র কারণ হলো তারা সত্যের বাণী ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন, মুসলমান তরুণ সমাজ, তোমরা যদি তোমাদের পিছনের জিন্দেগির হারানো গৌরবকে ফিরিয়ে পেতে চাও, তোমরা যদি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাও, তবে সত্যের বাণী কোরআনকে আঁকড়ে ধরো, তবেই তোমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাই আপনাদেরকে আহ্বান জানাই, কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি জীবন পরিচালনা করতে চান, করতে পারেন, আর করা যদি সম্ভব হয়, তবেই তো না আমরা সোনার বাংলাটাকে সোনার বাংলাই দেখতে পারবো, নাস্তিকের আস্তানা থাকবে না। কথা কন ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন, জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন ওরে পাবে একদিন। ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন, জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন ওরে পাবে একদিন। ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরদিন, ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা। ঠিক না?
ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরকাল, ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা। তবু আজ পৃথিবীতে জালিমের বসবাস, পাষাণ বুকে নেই কোনো মমতা। তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে, ঠিক কিনা? তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে, জুলুমের মাত্রাটা আজ সীমাহীন, আজ সীমাহীন। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন, ঠিক কিনা? ক্ষমতা চিরকাল থাকে না, তার চাক্ষুষ প্রমাণ যেহেতু বর্তমান। তাই আমরা চিন্তা এবং চেতনা নিয়ে চলবো যে আমরা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করব। এতে যদি কারো আঘাত লাগে আমাদের কিছু করার আছে? কিচ্ছু করার নাই। আসুন আমরা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করি। বাংলাদেশ জামাতে ইসলাম আপনাদের কাছে এসেছেন আহ্বান জানাতে। যারা জামাতে ইসলামে রয়েছি আমরা তো থাকবোই, আসি, থাকবো, আগামীতেও থাকবো, এখনও আছি। যখন নির্যাতন ছিল তখনও ছিলাম। আপনারা যারা এখনো পর্যন্ত ইসলামকে সমর্থন করতে পারেন নাই, একটা জিনিস খেয়াল করবেন, ইসলামকে সমর্থন না করে কোনো ব্যক্তি সারা জীবন ভর ইবাদত করলে, সে যদি মন থেকে না চায় যে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা যদি না চায়, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও ওই ব্যক্তি কিন্তু ইবাদত করতে থাকলেও তারে কিন্তু জান্নাতের ফয়সালা দেওয়া হবে না। সুতরাং আসুন আমরা ইসলাম মোতাবেক, কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজের জীবন পরিচালিত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। আসসালামু আলাইকুম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا والآخر الآية أو كما قال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا وحبيب ربنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم الحمد لله ثم الحمد لله। আলোচনার সূচনা লগ্নে সেই মহান রবের শানে দিল থেকে শুকর গুজার করছি যে রব্বে কারিম ফিতনার জামানায় পৃথিবীর জমিনের যাবতীয় ফিতনার থেকে ফারেক করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে এত সুন্দর একটা পরিবেশে বসে বাংলাদেশ জামাতে ইসলামের নাম উল্লেখ করে আলোচনা করার মতো এরকম সুযোগ করে দিলেন, সেই মহান রবের শানে দিল থেকে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সরদারে আলম মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে পেয়েছি ইসলাম, জীবন গড়ার বিধান, কোরআনুল হাকিম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনা লগ্নে নির্দিষ্ট কিছু সময়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত। সুতরাং ভূমিকাতে লম্বা সময় নয়, সরাসরি কোরআনুল হাকিম থেকে যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, মাত্র 2টি আয়াত, সূরাতুন নাসর, এখান থেকে এই সামান্য সময়ে কথা বলবো, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আজকে যে আমরা যে বিজয় পেয়ে খোলা ময়দানে বসে বাংলাদেশ জামাতে ইসলামের আলোচনা করার মতো এরকম সুযোগ হচ্ছে, নাম উল্লেখ করা, ব্যানারের মধ্যে নাম, স্টেজে বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত নেতাকর্মীগণ রয়েছেন, সেই হিসেবে আমরা আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটা জিনিস, আজকের এই বিষয়টা আমাকে একটা জিনিস স্মরণ করিয়ে দিচ্ছে। গত কিছুদিন আগেও, মাত্র কয়েক মাস আগেও আমরা যখন মিটিং করতে শুরু করেছিলাম, আমার বাসা রাজীবপুর থানার থেকে কল আসলো, ওসি স্যার কল করতেছেন আমির সাহেবের কাছে যে আপনারা মিটিং করতেছেন, আমাদের উপর থেকে খুব চাপ, মিটিং দ্রুত শেষ করেন। বলে আর মাত্র সামনে 10 মিনিট সময় বেঁধে দেওয়া হলো, তাড়াতাড়ি শেষ করেন। বলে শেষ তো করতেছি, বলে শেষ করে ভেতরের দিকে না এসে আপনারা পশ্চিম দিকে যান, এদিকে আসেন না, আমাদের উপরে চাপ। বলা হয়েছে কি হয় নাই? সময়ের ব্যবধানে, বেশি দিনের ব্যবধান না। গতকালকে আমরা রাজীবপুরে যখন উপজেলায় মিটিং করতে শুরু করেছিলাম, কিউনো সাহেব খুব ভালো একজন মানুষ, শিক্ষা অফিসার সাহেব তিনিও খুব ভালো একজন মানুষ, তার কাছে অনুমতির জন্য দেওয়া হলো। ঘটনাক্রমে তিনি কুড়িগ্রাম, তিনি বললেন চাবি তো আমার কাছে না, অমুকের কাছে চাবি রেখে এসেছি, নাম বলতেছি না। তার কাছে ফোন করা হলো, তিনি বললেন আমরা আছি গাইবান্ধা, চাবিও নাই, হল রুমে যাবে, মিটিং করবে, কেমনে সম্ভব? বললেন স্যার চাবি হলো তো গাইবান্ধা আছে, এখন কি করি? শিক্ষা অফিসার স্যার বললেন তালা ভাঙ্গো, তারপরে মিটিং করে। আল্লাহু আকবার। এটাই হলো ইসলামের বিজয়। আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আবারও দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, যে কথা বুঝাতে যাচ্ছিলাম, সূরা নাসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিজয়ের সংবাদ জানাচ্ছেন। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বলি আল্লাহু আকবার। যার সরল অনুবাদে আমি বুঝাতে যাচ্ছি, আল্লাহ বলতেছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন ইসলামের বিজয় হবে, মুসলমানরা যখন বিজয় লাভ করবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষগুলো দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহু আকবার। একজন আর দুইজন করে প্রবেশ করবে না, দলে দলে প্রবেশ করবে। এই সূরাটি নাজিল করা হয়েছে, যদিও মাদানী সূরা, মদিনাতে এই সূরা নাজিল করা হলো। কিন্তু কেন নাজিল করা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সামান্য সময়ে তার মাদানী জীবন থেকে তিনি যে মক্কায় আসলেন, কাফের মুশরিকরা কি আপোষেই ছেড়ে দিয়েছেন যে আসেন তাড়াতাড়ি স্বাগত জানাই? বলছে, বলা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফেরদের অত্যাচার অনাচার সহ্য করতে না পেরে আল্লাহর বিধান মোতাবেক তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন, একদিন আর 2-3 না, 8 বছর পর্যন্ত তিনি মদিনায় গিয়ে দাওয়াতের কাজ করলেন। দাওয়াতের কাজ করে করে একজন আর দুইজন নয়, সেখান থেকে 1000 সাহাবা নিয়ে মক্কায় প্রবেশ করার জন্য রওনা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মক্কায় দাওয়াত করলেন 13 বছর, মদিনায় দাওয়াত করলেন 8 বছর। 13 বছর দাওয়াত করার পর চতুর্দিক থেকে যেহেতু অত্যাচার অনাচার শুরু হয়েছে, মক্কা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু মদিনাতে 8 বছর দাওয়াতের কাজ করার পর 1000 সৈন্য নিয়ে যখন মক্কায় প্রবেশ করবেন, মক্কায় প্রবেশ করার পূর্বে দূর থেকে মক্কা দেখা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, এই যে পাহাড়ের চূড়ার উপরে তাঁবু করো, আমরা এখানে রাত্রি যাপন করব। রাত জেগে পরের দিন সকালবেলা সুবহে সাদেকের সময় ফজরের নামাজের পর আমরা মক্কায় প্রবেশ করব। ঘটনাক্রমে দেখা গেল সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মক্কা ধুধু করে দেখা যায়, আমরা ইচ্ছা করলে তো রাতারাতি মক্কায় প্রবেশ করলেও করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেধা দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ বুঝাচ্ছেন না এখানেই থাকো। বুদ্ধি করা হলো, পরামর্শ হলো, পাহাড়ের চূড়ার উপরে কি করা হলো? তাবু করা হলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, যত বেশি পারো রাত্রে খাবারের জন্য, রাতের বেলায় খাবারের জন্য যত বেশি পারো চুলা জ্বালাও, চুলা, আগুনের চুলা। বলেন সুবহানাল্লাহ। তার মানে পাহাড়ের চুলার উপরে আগুনের কুণ্ডগুলো জায়গায় জায়গায় জ্বলবে। দূর থেকে কাফেররা লক্ষ্য করবে মুহাম্মদ মক্কার জমিনে প্রবেশ করবে। যতগুলো খাবার পাক করার জন্য পাতিল বসিয়ে দিয়েছে, খাবার পাক করার জন্য যত আগুন জ্বালিয়েছে, না জানি কত সৈন্য নিয়ে মক্কায় আক্রমণ করবে। আল্লাহু আকবার। দেখেন, গভীর মনোযোগ খেয়াল করেন। বুদ্ধিমত্তার সহিত বললেন, 1000 সৈন্য, কমপক্ষে 2 জন করে হলেও যদি একটা চুলা জ্বালানো হয়, চুলা হয় কতজন? 500 চুলা হয়। এই 500 চুলার আগুন দূর থেকে কাফেররা দেখলে তারা আগের থেকেই একটু ভয় ভয় ভাব হবে, কি হবে না? ভয় লাগবে। তাই করা হলো। মক্কার আনাচে কানাচে খবর ছড়িয়ে পড়ল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কায় আক্রমণ করবে, মক্কা বিজয় করার জন্য আসতেছে। আর মনে হয় বেশি দিন থাকা যাবে না। তার মানে কি, গোয়েন্দার লোকদেরকে পাঠিয়ে দেওয়া হলো, যাও তো আবু জেহেল উতবা সাহেবা বলতেছে, যাও একটু খবর নিয়ে আসো ঘটনা কি। দূর থেকে রাত্রের বেলায় কাফেররা দেখতেছে পাহাড়ের চূড়ার উপরে অসংখ্য অগণিত আগুন জ্বলতেছে, আর প্রত্যেকটা আগুনের কাছে মানুষগুলো নাড়াচাড়া করতেছে। তার মানে কাফেরদের অন্তরের মধ্যে ভয় ঢুকে পড়েছে, আর মনে হয় বেশি দিন টিকে থাকা যাবে না। দৌড়াইয়া আবু জেহেল উতবা সাহেবারে বলতেছে, নেতাজি, আজকের যেই ঘটনা দেখে আসলাম, পাহাড়ের মধ্যে শুধু আগুন আর আগুন, যেখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুধু খাবার পাক করতেছে। আল্লাহু আকবার। ভেতরে ভয় ঢুকাইয়া দিয়েছেন যিনি, তিনি কে? ঘটনাক্রমে বাংলাদেশে এরকম পরিস্থিতি কিছুদিন আগে হয়েছিল, কি হয় নাই? যে লিডার যতই চিন্তা করেন আর মনে হয় সম্ভব না, সেনা প্রধান বলে সম্ভব না, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বড় বড় প্রধানরা বলে আপা আর মনে হয় সম্ভব না। এখন তো আপা বলতে বলতে অবস্থা খারাপ। মিনিটে 7 বার 8 বার না, মিনিটে 50 বারের বেশিও আপা বলে। এরকম তেল মারা লোক আছে না নাই? বলতেছে আপা আর মনে হয় সম্ভব না। ছাত্ররা যেভাবে গণভবনে হামলা করার জন্য আসতেছে, আর মনে হয় আপনারে রাখা গেল
আর মনে হয় সম্ভব না, সুতরাং তাড়াতাড়ি পালানোর ব্যবস্থা করেন। বলে মাত্র 2টা দিন সময়, সেটা দেওয়া হবে না, বেশি কিছু না। সর্বশেষ সময় চাইলেন কয় মিনিট? সর্বশেষ সময় পাইলেন মাত্র 45 মিনিট। এই 45 মিনিট সময় আপনারা বেঁধে দেওয়া হলো। 40 থেকে 45, যদি যান নিয়ে বাঁচতে চান তাড়াতাড়ি পালান, ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। হক যে আসছে বাতিল যে কাঁপছে, হক যে আসছে বাতিল যে কাঁপছে, ছিনিয়ে নেবে এবার বিজয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক কিনা? বলতেছে আপা বেশি সময় নাই, সময় হলো মাত্র 45 মিনিট। এর মধ্যে যদি জীবন নিয়ে বাঁচতে চান তাড়াতাড়ি পালান। ঠিক তেমনি ভাবে আবু জেহেল উতবা সাহেবরাও চিন্তা করলো, পালানোর রাস্তা তো মাত্র একটা। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সকালবেলা মক্কায় প্রবেশের আগেই পালাতে হবে। নেতাকর্মীরাও চিন্তা করতেছে পালাতে হবে, চতুর্দিকে রাস্তা কত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমত্তা করে বুদ্ধির সহিত বললেন, মক্কার ভিতরে আমরা একটা রাস্তা দিয়ে প্রবেশ করব না, আমরা মক্কার চতুর্দিক থেকে প্রবেশ করব, যাতে করে কাফেরদের সাথে আমাদের যুদ্ধ করাটা যেন সহজ হয়। তবে মনে রেখো, একটা শর্ত হলো, তোমাদের কাছে কিছু শর্ত দেওয়া হলো। খবরদার খবরদার, কোনো নারীর ওপরে আক্রমণ করবে না, অবুঝ শিশু যারা রয়েছে তাদের ওপরে আক্রমণ করবে না, পালায়নকৃত ব্যক্তি যারা রয়েছে তাদের উপরে আক্রমণ করবে না, যারা আত্মসমর্পণ করবে তাদেরকেও আক্রমণ করবে না। এই যে শর্ত দিচ্ছে, শর্ত বাতিয়ে দেওয়া হলো। এই শর্তের পর শর্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আসলাম মক্কা বিজয় করব, এত শর্ত লাগালে তাহলে বিজয় করব কেমনে? কারে মারবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আক্রান্ত যদি হও, কেউ যদি সরাসরি সামনে আসে, হাতে যাহা রয়েছে তাহাই দিয়ে প্রতিহত করবে। আল্লাহু আকবার। তার মানে কেউ যদি আক্রমণ করে, ইসলামের আদর্শ, ইসলামের দিক হলো এইটা, মুসলমান কখনো সর্বপ্রথম আক্রমণ করতে পারে না। মুসলমান আক্রমণ করবে তখন, আক্রান্ত হবে যখন, যখন আক্রমণ কেউ করবে মুসলমান তখন শক্ত হাতে প্রতিহত করবে, কি করবে না? মুসলমান প্রস্তুত তো ইনশাআল্লাহ? সামনে আবারও সময় আসতে পারে শক্ত হাতে জাহেলদেরকে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশটারে সোনার বাংলা যেন সুন্দর করে কোরআনের জমিন হিসেবে কবুল করা সম্ভব হয়। সেই হিসেবে যদি ময়দানও আবারও ডাক আসে, যাওয়ার মতো প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকেই তৌফিক দান করি, বলি আমিন। চতুর্দিক থেকে মক্কায় প্রবেশ করা হলো। থামি ভাই, সময় খুবই কম, একটু আলোচনা শুনি আগে। চতুর্দিক থেকে মক্কায় প্রবেশ করা হলো। মক্কায় প্রবেশ করে সর্বপ্রথম যেই ঘোষণা দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবারা শোনো, উপস্থিত জনতারা শোনো, সামনে যারা উপস্থিত রয়েছে সকলের উদ্দেশ্যে বলছি, আজ থেকে মক্কার জমিনে যারাই বসবাস করবে সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। আল্লাহু আকবার। আজকেও বাংলাদেশের জমিনে দীর্ঘ 17 বছর যাবৎ যারা সবথেকে বেশি নির্যাতিত, যারা সবথেকে বেশি ঊর্ধ্বতম নেতাকর্মীদের হারিয়েছে, যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে অন্যায় করে করে তাদের পরিবারের উপরে নির্যাতন করা হয়েছে, একের পর এক মামলার পর মামলা করতে করতে যাদেরকে ঝাড়ঝাড়া করে দেওয়া হয়েছে, তাদের মধ্য থেকে ঊর্ধ্বতম নেতৃবৃন্দ রয়েছেন, নেতাবিন্দু জেনে রয়েছেন, তিনিও ঘোষণা করেছেন, বাংলার জমিনের সমস্ত দল মত নির্বিশেষে সবারই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। এই শিক্ষা কই পাইলাম? এই শিক্ষা পাইলাম হলো কোরআন থেকে। এই শিক্ষা শিখাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিক্ষা দিলেন মানুষদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখো, ক্ষমা করে দাও। ঠিক যেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে ক্ষমা করলেন। তবে শর্ত দিলেন, ক্ষমা করলাম ঠিক আছে, তবে 17 জন ব্যক্তি রয়েছে, এক এক করে 17 জনের নাম ঘোষণা করলেন, এদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করে দেবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরও লিডার রয়েছে, আমাদেরও নেতা রয়েছেন, তিনিও কিন্তু বলেছেন আমরা সকলকেই সাধারণ ক্ষমা করলাম, কিন্তু কারো পরিবারের পক্ষ থেকে যদি বিচার চাওয়া হয় তাহলে আমরা সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করব। বলিন আল্লাহু আকবার। এই হলো বাংলাদেশ। তার মানে যারা গাদ্দার রয়েছে, পালায়নকৃত রয়েছে, তাদেরকেও মাফ করে দেওয়া হলো, তাদেরকেও মারা হলো না।